আমরা সবাই একটু বোর্ডের দিকে তাকাই, কথা কম বলে। আমরা সবাই কথা কম বলি। এবার তোমাদের একটা কাজ দেব। 6 নম্বর, নিচের হিসাবগুলোতে কি ভুল আছে তা ব্যাখ্যা করি এবং তা ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, ও কি জিতনি ওরা বুঝাইতেছে অঙ্ক? ও অঙ্ক পারে না? আচ্ছা, তাহলে এই যে এখন গুরুত্বপূর্ণ কথা মিস হয়ে যাবে, আমরা পরে ওকে বোঝাবো না। হ্যাঁ, অন্যকে বোঝানো যাবে, অন্যকে সহযোগিতা করা যাবে, কিন্তু নিজে লস করে না। অন্যের উপকার করা যাবে, কিন্তু নিজে পথে বসে না। একটা কথা আছে না, ধরো যে আমি অন্যের, একজন খুব দান করে, মনে করো সে নিজে সব জমি জমা বেচে যদি দানই করে, তাহলে একসময় তো সে দান করতে পারবে না, নিজে পথে বসে যাবে। আমরা অন্যকে সাহায্য করব, বাট যখন ক্লাস শুরু হবে, স্যার যখন উপস্থাপন করবে, তখন এটা শুনতে হবে, নাহলে মিস হয়ে যাবে। হ্যাঁ, এই হিসাবগুলোতে কি ভুল আছে? এই যে এখানে ভাগ করছে 15 দিয়া, চিন্তা করো কি ভুল আছে এখানে। এবং যে ভুলটা আগে ধরতে পারবে তার জন্য পুরস্কার। বইয়ে ভাগ অঙ্ক করছে, এই 1 নম্বর ভাগটা, এই যে এই ভাগটা এখানে করছে। আচ্ছা, দশমিক ভুল আছে, তুষার বলছে। তুষার ঠিক করতে পারবা? ঠিক করতে পারবে না, তাহলে ভুল তো আছে অবশ্যই। কি ঠিক করো, ঠিক করতে পারবে কে? কে পারবে? সুমাইয়া হাত তুলছে। আচ্ছা, যাও দিই। সুমাইয়া না পারলে তারপর মিনা। কি ভুল আছে দেখো, ঠিক করবে। বইয়ে ভুল করছে। বইয়ে ভুল করার কারণ কি? যাতে আমরা এই ধরনের ভুল না করি। শিক্ষার্থীরা এই ধরনের ভুল করে বেশি, এর জন্য তোমরা যাতে এই ধরনের ভুল না করে, এই জন্য বইয়ে ভুল করছে। উল্টা করে ধরো, তাহলে উল্টা করে ধরো। আচ্ছা, তাহলে সময়ের জন্য একটা তালি দেওয়াই যায়। আমি ভাগ করার সময় বলছিলাম দশমিক বরাবর, এই যে দশমিক বরাবর তো দশমিক দেয় নাই, তো এই দশমিক বরাবর দশমিক, তাহলে আগে কিছু না থাকলে কি? শূন্য। আমরা শূন্য দিয়ে শূন্য বিয়োগ করি, ওই স্টেপটা বাদ দেওয়া যায়। শূন্যের স্টেপটা, শূন্যের যে ওই স্টেপটা বাদ দেওয়া যায়। আমি একদিন বাদ দিয়ে দেখাইছিলাম, তাই না? হ্যাঁ, ওকে। তাহলে 3 বার দশমিকের পরে ভাগ করলাম, 4কে ভাগ করা যায় না, এই জন্য শূন্য। তাহলে 46কে তো ভাগ করা যায়। 3 15 45, বিয়োগ করলে 1 15 একবার। এবার ঠিক আছে। এবার আমরা এটা চিন্তা করি। ঠিক আছে, সবাই তো তুমি, আচ্ছা, ওই যে মিনহা সুন্দর একটা কথা বলছে, ভাজকের দশমিক আছে, তাহলে কি এটা ভুল? আচ্ছা, ঠিক করতে পারবে কি এটা? আমার একজন হাত তুলছে, কেউ হাত না তুললে তো তুমি যাবা। ঠিক আছে, যাও দেখি ঠিক করতে পারে কিনা, দেখি। হ্যাঁ, না, ওটার উপরে ওখানে ঠিক করতে হবে। বলো, তুমি বলো, আমি ঠিক করে দিই। কি হবে? তার দশমিকটা বাদ যাবে। হ্যাঁ, দশমিক বাদ দিলে আমি যে কেটে দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে? এখন কি হবে? ওই যে শূন্যের স্টেপটা এখানে একটু মানে লেখে না, শর্ট করে। ঠিক আছে, যাও আমি ঠিক করি তাহলে। ও বুঝতে পারছে, কিন্তু হ্যাঁ, যে এখানে দশমিক হবে না। আমরা কালকে কি বললাম? কি বলছি? সমস্যা কি? ভাজকে দশমিক বিন্দু, এই বিন্দুটা কি সমস্যা? এই দশমিকটা কি সমস্যা? এটা কোনো সমস্যা না। তাহলে এটার দশমিক তুলে দিতে হবে। এটা দশমিক তুলতে কি করতে হবে? 10 দিয়ে গুণ আমরা মুখে মুখে করি। 10 দিয়ে গুণ করলে কি হবে? এটা 52 হয়ে যাবে না? 52 হয়ে যাবে। তাহলে এই দশমিকটা হবে না। এই যে দিলাম মুছে আমি, দেখছো?
তাহলে 10 দিয়ে গুণ করলে তো দশমিক কোথায় যাবে? এক ঘর সরে যাবে। কোথায় যাবে? এক ঘর সরে যাবে। তাহলে দশমিক আছে 3-এর আগে, এখন যাবে কোথায়? এইখানে যাবে। দশমিক কোথায় আসবে? এখানে আসবে। দশমিক কোথায় যাবে? তাহলে এটা মুছে দেই, এটা মুছে দেই। হয়েছে না? তারপর আরো একটু ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে চিন্তা করো। দেখো, তাহলে এটার দশমিক ঠিক করলাম, এটার দশমিক ঠিক করলাম। 4 দিয়ে 52কে ভাগ করছে, তাহলে গুণ করছে। 4 দিয়ে এটাকে গুণ করতে হবে না? গুণ করলে 208। এটা তো ঠিক করছে, ঠিক করছে না? গুণটা ঠিক করছে না? 4 2 8। তো বিয়োগ করলে কত? এইখানে বিয়োগ করলে হলো 5। 5টা হবে এইখানে, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। 5টা এই যে সঠিক জায়গায় নাই, ঠিক আছে? তাহলে 5 হবে কোথায়? এই যে 13 থেকে 8 গেলে 5, বিয়োগ করলে হ্যাঁ 5। এবার কি 2 কাটে নিয়ে আসবো এই বরাবর, মানে লাইনটা এখানে ঠিক ছিল না, ঠিক আছে? তাহলে একবার যায় 52, এবার বিয়োগ করলে 0। তারপরেও একটা ভুল আছে, কে বলতে পারে? ফলে দশমিক নেই। কে বসাইতে পারবে দশমিক? আলফি আসো। লিনা আসো। কোথায় দশমিক বসবে? হ্যাঁ, ওর জন্য তালি দাও, ওর জন্য তালি দাও। তাহলে এটাও আমরা ঠিক করতে পারছি। হ্যাঁ, এবার আমরা এটাই চলে যাব 3 নম্বর। এবার তো 3 নম্বর পারা উচিত। চিন্তা করো, জিতনি 3 নম্বর কোথায় ভুল আছে? হাবিব, কয়টা শূন্য হবে? একটা না, 3টা হবে। 3টা শূন্য হবে কেন? এই যে আবার এই যে ভাজকের দশমিক থাকলে আমরা ভাগ করতে পারি না। ভাজকের দশমিক থাকলে আমরা ভাগ করতে পারি না। তাহলে আমাদের উপায় কি? এটা দশমিকটা তুলে দিতে হবে। কি করতে হবে? তাহলে আমরা এই দশমিক তুলে দিলে এটাকে 1000 দিয়ে গুণ। কত দিয়ে গুণ? এই যে 1 2 3, তার মানে 3 শূন্য। তাহলে আগে একটা 1, তাহলে কত হলো? কত হলো? 1000 দিয়ে 3-এর তো গুণ করতে হবে। 1000 দিয়ে 3-এর গুণ করলে কত হবে? 3000 হবে। 1000 দিয়ে 3কে গুণ করলে কত হবে? 3000। এখন আমরা ভাগ করতে পারি। এখন আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। তাহলে ভাগ করি। তাহলে 3কে ভাগ করা যায় না, 30কে যায় না, 300কে যায়। 300-র মধ্যে দুবার যায়, 250। ঠিক আছে? 300-র মধ্যে কবার যায়? দুবার যায়, ঠিক আছে? তাহলে 300-র মধ্যে দুবার যায়। তাহলে এখানে তো আমার দশমিক দেওয়াটা ঠিক হয় নাই। এই দশমিক ভুল করছে। কি করছে? তাহলে এই যে এটা হবে না এখানে, ঠিক আছে? ওটা এখানে হবে না। দিলাম, মুছে দিলাম। তাহলে দুবার গেল 250, বিয়োগ করলে 50, এটাও ঠিক আছে। শূন্য কেটে নিয়ে আসলাম, এটাও ঠিক আছে। 500-র মধ্যে 125 কবার যায়? 4 বার। এবার এটা ঠিক হয়ে গেছে। এটা ভাগফল 24। এটা ভাগফল 24। ভাগফলে এখানে কোনো দশমিক নাই, কারণ 3000-এর শেষে এখানে দশমিক আছে। তার আগে আমাদের ভাগ শেষ হয়ে গেছে। এখানে দশমিক দেওয়ার, শেষে দশমিক দেওয়ার কোনো মানে হয় না। ওটা দিলেও আছে, না দিলেও আছে। তাহলে 125 দিয়ে 3000-কে ভাগ করতে হবে আমার, ঠিক আছে? কে কে বুঝতে পারছে? 3টা ভুল, 3টা অঙ্কে অনেক ভুল ছিল।
তাহলে এরকম ভুল কি করবা তোমরা?